وعلى آله وأصحابه وسلم। মাবুদ মাওলার দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা মায়া করছেন, দয়া করছেন। বিশেষত এই একটা গরম একটা আবহাওয়া, কঠিন একটা সময় আমরা অতিক্রম করি। ও সময়ও আমরা মাবুদ আল্লাহ আমরা নির্বাচন করছেন এশার নামাজ পড়িয়া, যেখানে দিন রাত পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত হয়। বিশেষত আমরা যে রুটিন সাপ্তাহিক সঈদুল আইয়াম জুমাবারের রাইতে আমরা সাপ্তাহিক মিলাদ শরীফ পড়ি। আজকে আমরা মিলাদ শরীফে অংশগ্রহণ করার আল্লাহ রাব্বুল আলামিনের সুযোগ দিয়েছেন। এবং এই মিলাদ শরীফের আর একটা অংশ হইলে সাপ্তাহিক দর্শে হাদিস। আজকে যে বিষয়টা লইয়া আলোচনা করতাম চাইলাম, বা আমরা তুমি তাই বলা করি জানো, এই রহমানিয়া গুলবাগ যা কিছু পদক্ষেপ নেওয়া হয়, যা কিছু করা হয়, তোমাতান কেন্দ্রিক, ছাত্রসকল কেন্দ্রিক, ছাত্রসকলের মেধা বিকাশ মননের লাগিয়া তার ধারাবাহিকতা আজকে যে সাপ্তাহিক সভা আছিল, সাপ্তাহিক সভার বিষয় কিতা আছিল? ইসলামে বৃক্ষরোপণ। এখন হইতে পারো যে ইসলামও আবার গাছ রোয়াইবার কথা হয়নি। বৃক্ষরোপণ মানে বৃক্ষ মানে গাছ। ইসলামে কিতা আবার গাছ রোয়াইবার কথা হয়নি। ইসলামে তো হইতো নমাজও যাইতে, রোজা রাখতে, হজ করতে, জাকাত দিতে। ইসলামে কিতা আবার গাছ রোয়াইবার কথা হয়নি। আমরা ইসলামটারে একেবারে মুষ্টিমে বা আলা মুঠোর ভিতরে আনি দিচ্ছি। ইসলাম একটা ব্রড একটা জিনিস, চওড়া একটা জিনিস। আমরা মনে হয় খালি ও টুপি পাঞ্জাবি বা যায় নামাজ লইয়া বইয়া আল্লাহ আল্লাহ জিকির মারিয়া ওটা মনে হয় ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না। ইবাদতের বিভিন্ন প্রক্রিয়া আছে, বিভিন্ন মাধ্যম আছে। একেবারে একজন মুমিন মুসলমানের নিয়ত যদি সঠিক থাকে আর তার যদি বাস্তবায়ন করতে পারে, ঘুম থেকে লইয়া উঠা থেকে লইয়া ঘুমানি পর্যন্ত তার পদক্ষেপে পদক্ষেপে সময়ে সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব দিন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে অন্যতম একটা বিষয় আজকে তুমি তাই আলোচনা করছো যে বৃক্ষরোপণ। ইসলামে আসলে গাছ রোয়াইবার কথা হয়নি। বিশেষত এখন বর্তমানে বিজ্ঞানী হলে প্রমাণ করছেন যে গাছের মাঝে জান আছে, উদ্ভিদ জান আছে। অথচ ১,৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া গেছেন যে গাছের মাঝে জান আছে। আমরার বা ছোটোটাতে তুমি জান হয়তো কোনো ফাটো পড়লে পড়তে পারো, আমরা চুলো টান দিলে যেলা দুঃখ মিলে দুঃখ পাই। একটা গাছের মাঝে বিনা কারণে যদি একটা গাছের পাতা ছিঁড়ি, গাছেওয়ালা দুঃখ পায়। ও যে আমরা গাছের মাঝে যে পেরেক মারি, লোহা মারি, গাছে দুঃখ পায়। বা বিভিন্ন কারণে আন্দু আটার যে গাছে মারি, বা বিনা কারণে যে যদি গাছ কাটিয়ারিয়ে করি, তাহলে হাদিস শরীফও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আল্লাহর কোনো বান্দার বান্দিয়ে যদি বিনা কারণে যদি গাছ কাটে, তা আল্লাহ রাব্বুল আলামিনে তার মাথার মাঝে আগুন ধরাইয়া দিবে। কত বড় একটা হুঁশিয়ারি নেই। এবং গাছ রোয়াইবার কথা কত উৎসাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যদি আমার উম্মত হল দেখো একেবারে কিয়ামত শুরু হয়ে যায়, কিয়ামতের প্রলয় শুরু, আতর মাঝে তোমার একটা গাছ আছে বা একটা বীজ আছে। এখন কিদা করতে হয়? কিয়ামতর লাগে প্রস্তুতি নিতায় নিনা গাছগুলো রুয়াইয়া আগে যাইতায়। হাদিস শরীফও আইছে, এইখানে চাইতে না যে মারা যাইমো আমি তো শেষ হয়ে যাবো না। হাদিস শরীফও আইছে যে আমি গাছগুলো রুয়াইয়া এরপরে কিয়ামতর যে আমার বয়াল মুসিবত শুরু হইব ওটার দিকে আমি অগ্রসর হইতাম। সুবহানাল্লাহ। ও গাছটা হইল গিয়া খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরও সাধারণ, আরও যদি সহজে বুঝি, দুনিয়ায় তো আমরা কতরে বন্ধু বানাই নেন, হ্যাঁ, কিন্তু গাছ হইল গিয়া একমাত্র নিঃস্বার্থ একজন আমরার বন্ধু। গাছ থেকে আমরা কৃতা গ্রহণ করি অক্সিজেন, সারি কিতা কার্বন ডাই অক্সাইড, সারি মানে আমরা যে একটা গ্রহণ, আরও সহজে আমরা যে একটা গ্রহণ করি। করোনার সময়, করোনা প্যান্ডামিকও বোঝা গেছে যে অক্সিজেনের জন্য কত মূল্য, তাই না?
আমরা যেটা গ্রহণ করি একটা গাছে আমরা দে, একটা হইলে একেবারে ফ্রেশ একটা বাতাস, এটার মাঝে কোনো দূষিত কোনো ইয়ে নাই, ফরমালিন ইয়ে নাই, কিচ্ছু পুরাই নেই। যে একটা আমরা সারি শ্বাস টান দিলাম আবার সারি নেনি, যে একটা সারি সম্পূর্ণটা হইলে দূষিত, এই দূষিতটা নেখে গাছে নে। তো বন্ধু যে আমরা বানাই, বন্ধু কিতা আমি খারাপ সময়ের মাঝে সব বন্ধু কিতা খাঁচা তাই হয়নি, বা আমি যে এই সময় ঘর বৈঠক হয়ে যাব বা বিভিন্ন সময় বন্ধু আমার খাঁচা তাই না, সব বন্ধু আয় না। এই গাছে জেলা আমারে গ্রহণ করে আমারে দে, কিন্তু বাদ জিনিস আমার সবটা দূষিত একটা লইয়া যায়। লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গাছ রোয়াইবার কথা কইছেন। ইসলামে গাছ রোয়াইবার গুরুত্ব অনেক বেশি। কারণ আরেকটা বিষয় হইলে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মাখলুকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, এর মাধ্যমে অন্যতম হইল গিয়া গাছ, গাছের পাতা তাকি লইয়া সবটা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। কারণ আমি যদি একটা গাছ রোয়াই, আমি যদি প্রয়োজনীয় একটা ঔষধি একটা গাছ রোয়াই বা যে কোনো একটা গাছ রোয়াই, আর এই গাছটার রোয়ানির মানে কি দা আমি একটা সুযোগ করিয়া দিলাম। গাছে যদি একটা ফুল গাছ রোয়াই, আপনি একটা ফুল গাছ যদি রোয়াই, গাছ বড় হইলে কি হইব, পাতা দিব না, পাতায় পাতায় যে জিকির হইব, জিকিরের এক বাট আমি সওয়াব পাইম। সুবহানাল্লাহ। এর লাগে আমরা চেষ্টা করতাম গাছ রইতাম। এলে আগের মানুষের বা একটা ইয়েও আছে, যত তাল গাছ, নারিকেল গাছ, এটা এখন বেশি দেখা যায় না। আগের মানুষের রুয়াইবার সময় একটা, আমি হাদিস শরীফ শেষে হইলাম, রুয়াইবার সময় একটা মাথা টানতা, আমি মারা যাওয়ার পরে আমার প্রজন্ম হলে যত প্রজন্ম আইবা এরা খাইবা, তাল খাইবা বা ছায়া খাইবা। হ্যাঁ, এখন আমরা ফল গাছ রুয়াইবার সময় ফলা মাথা টানি, এগুলো রুয়াইতাম তো আমার হুরতায়ও খাইতে পারতো না, এগুলোকে যে সুরে নিব গিয়ে, হ্যাঁ আমি পাইতাম না, আর রুয়াইয়া কিতা পারতাম না। একটা হইলে গাছ সম্পূর্ণটা হইলে গাছটা রুয়ানিটা সদকা। ফলে হাদিসের 11টা পড়ি, এরপরে অনুবাদটা হইয়া শেষ করিলাম। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকের হাদিসটা হইলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন, যদি কোনো মুসলমান, ইয়াগরিসু গারসান ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকা, যদি কোনো মুসলমানে কিতা করে গাছ রোয়ায়, বাদে কিতা কইছেন মা উকিলা মিনহু লাহু, আল আকলু অর্থ খাওয়া, সরফ করছেন আল আকলু অর্থ খাওয়া, উকিলা মাজহুলর সেগা, একটা তাকে যদি খেয়েও যে গাছ রুয়ানি হইল, একটা তাকে যদি খাওয়া হয় তাহলে একটা কিতো হইব, সদকা হইব। আমরা মনে করি খালি 20 টাকা 10 টাকা ও যে সদকা করি, সদকা না, ও যে গাছ রুয়াইলাম, গাছটা কি অন্য তো দূরের কথা, অন্যটা পরে আইলাম। আমি নিজে যদি আম গাছ একটা রুয়াইছি বা আমার আব্বায় আমার দাদায় একটা আম গাছ রুয়াইয়া গেছেন, আমি যদি খাই, আমার পরিবারের যত সদস্য খাইবা আমার এক সওয়াবের এক বাট হইব। সুবহানাল্লাহ। মানে এটা সম্পূর্ণটা হইলে গিয়ে আমার নিজের কাছে, নিজের পাড়া পরিজন আত্মীয় স্বজন যতজনে খাইবা বা নিজে খাইলে একটা কিতো হইব, সদগার সওয়াব হইব। জেলা সদগা দিলে জেলা সওয়াব হয়, ঠিক তদ্রূপ গাছ থাকি কোনো ফল বা গাছ থাকি কোনো যদি উপকার গ্রহণ করে তাইলে একটা কিতো হইব, সদগা হইব। বাদে কিতা হইলে দেখো, ওয়ামা সুরিকা মিনহু লাহু সাদাকা, হু যে আগে আমি কইছিলাম যে আমরা রোয়াইবার সময় মানে মাথা টানি যে চুরি করলে কিতা, যদি চুরি করে লইয়া যায় কিতা হইব। দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতর দরদি নবী, উম্মতর ভিতর খবর ওখান কইলিরা, ওমা চুরিকা, চুরিকা মানে চুরি করা হয়েছে নাই, যদি সেখান থেকে গাছ থেকে যদি চুরি করে যদি ফল খায় তাইলে লাহু সাদাকা। আল্লাহর হাবিবে ফরমাইটা কিতো হইব, চুরি করে খাইলে কিতো হইব, একটা আম এগো যদি চুরি করে খাইলায়, নাইকলেগো যদি নিয়া খাইলা তাইলে কিতো হইব, একটা বড়ই একটা যদি গাছের তল থেকে নিয়া খাইলা কিতো হইব, একটা সাদাকা। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়ারজাউ আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা, একটা থেকে যদি খেউরে গ্রহণ করে, খেউরে দে, তাইলে একটা কিতো হইব, পুরাটা হইলে গিয়ে সাদাকা হইব। ওয়ারাওয়াহুন, অন্য একটা রিওয়ায়াত হইলে আল্লাহর হাবিবে ফরমাইরা, ফালা ইয়াগরিসুল মুসলিমু গারসান, ও সেম হাদিস অন্য একটা রিওয়ায়াত হইল গিয়া
ফায়াকুলু মিনহু ইনসান, যদি কেউ কোনো গাছ রোয়ায় এবং একটা থেকে যদি কোনো মানুষে খায়, দুই ফলে হইল গিয়া মানুষ, ওয়ালা দাব বাতুন হইল গিয়া জন্তু, বনর যে জন্তু হল আছে নানি এরা যদি খায়। বোধে আবার আলাদা করি আল্লাহর হাবিবে ফরমাইরা ওয়ালা তৈরুন, কারণ ফাঁকি হইল গিয়ে এক দেশ থেকে আরেক দেশ হয়, ফাঁকি এক জায়গা থেকে আরেক জায়গা যায়। তাইলে যদি কেউ যদি গাছ রোয়া থেকে যদি ইনসান মানুষে খায়, দ্বিতীয় হইল গিয়া কিতা যদি জন্তুয়ে খায়, পশুয়ে খায়, তৃতীয় হইলে গিয়া কিতা ওয়ালা তৈরুন, এবং যদি কোনো ফাঁকিয়ে খায় তাইলে কি তো হইব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলেন ইল্লা কানা লাহু সাদাকা, একটু হইলে গিয়া তিনও যে ও যে তিনও প্রাণীয়ে খাইলা তিনোটা কি তো হইব? সদকা। কতদিন পর্যন্ত সদকা হইব? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত। মানে যতদিন গাছ থাকবো, যতদিন মানুষে খাইবা, যতদিন জীবজন্তুয়ে খাইব, যতদিন ফাঁকিয়ে খাইব, ততদিন কি তো হইব? সদকা হইব। মানে ও যদি হাদিসটা লইয়া একটু চিন্তা করিলাই তাইলে গাছের সম্পূর্ণ ফজিলত আমরা বুঝিলাম। এর লাগে এই মৌসুমটা যার আমরার ফাওয়া আমরা কুড়াল মারিয়ার, ও যে বর্তমান খরার মৌসুম, মেঘ দিলে বালা করি মেঘ দে, রোদ দিলে বালা করি রোদ দে, ইলাক তাপমাত্রা রোদ দিছি নি 34, 36, 38 বাংলাদেশও বিভিন্ন জায়গাতে আমরা ও কারণে গাছ কাটি, গাছ কাটার কারণে তাপমাত্রার টেম্পারেচার বাড়ে আর আমরা খালি রিওর। এর লাগিয়া আজকের এই দর্শটা গিয়ে আমরা সহজ একটা রিও হইল গিয়া গাছটা হইল গিয়া সদগায় জারিয়ার একটা মাধ্যম। আমি মারা যাইমু, আমার প্রজন্ম খাইব, পশু পাখি খাইব, গাছপালা খাইব, আমার খবরও আমি তাকমু, আমি এক সওয়াব পাইম। এর লাগে উম্মতে মুহাম্মদী যে কাম করতো, যে কোনো কাম করতো, নিয়ত পালা রাখিয়া যদি করে আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব দিবা। লাগে আজকের এই দর্শ থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, ও কারণে আমরা কোনো গাছ কাটতাম না। কারণ পড়ছে বাড়ি বানানি লাগবে, আর বর্তমান হইল গিয়া গাছ বিভিন্ন কারণে কাটা হয়। আরেকটা কাটে আমরা বেশি কারেন্টে খাটানি লয়, পল্লী বিদ্যুতে। ঘুষখোর অফিসার হকলে অফিসে বইয়া লাইনের ড্রয়িং করেন, আর বাড়ির ভিতরে দিয়ে লাইনে যতটা গাছ কাটা হয় এর মতো অন্যতম দায়ী হয়ে লেগে পল্লী বিদ্যুৎ। বিভিন্ন কারণে কিতা করে যারা মেইন রাস্তাবাদে লাইন নিয়ে অন্য বাই নিয়েও গাছের উপরে দিয়ে নেবাদে গাছ কাটানি লয়। বাংলাদেশেও যত বেশি গাছ কাটানি হয় তার চেয়ে অন্যতম দায়ী হইলে গিয়া, যত মানুষ দায়ী মধ্যে হইলে গিয়ে এই বিদ্যুৎ বিভাগটাও দায়ী, গাছ কাটানি বেশি লয়। এর লাগে আমরা সচেতন থাকতাম, একটা গাছ কাটলে বিভিন্ন জায়গাতে গাছ রইতাম, যেগুলো মানুষের জেলা ক্ষতি হয় না। আবার গাছ রইতাম অন্যর আলিত যাইতো না, অন্যর ক্ষেতেও যাইতো না, এইটাও আমরা খেয়াল রাখতাম। খালি নিজের কাছে নিজের জমিনও ঘুরি থাকলো, জ্বর থাকলো, আর ডালপালা সারা গেল গিয়ে অন্যর জমিনও, তাই দিকটাও ইসলামে গিতা নিষেধ করা হয়েছে। লাগে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা, আমরা এই বিষয়ে সচেতন হইতাম। আর একটা ছোট্টমোটো একটা জিনিস বুঝলাম, ইসলাম খালি সাল্লাল্লাহ আর সুবহানাল্লাহ মারিও না, সব জিনিসও ইসলাম একেবারে সব আদনা থেকে আদনা লইয়া ইসলামে আলোচনা করছে। যদি সুন্দর মতো চলতাম পারি, আমরা জীবন সুন্দর হইব, আমরার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকল সুন্দর মতো শান্তিতে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দেখা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।